সুপ্রিয় দর্শক, আমাদের উত্তর বাংলা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদের জানাই সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতিবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি। তো দর্শক, আমাদের আজকের প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে যে একটি দেশি গরু হিটে আসলে সেটিকে বিদেশি সিমেন্ট দ্বারা প্রজনন করালে কত সুন্দর একটি বকনা পাওয়া যায় সেটি আজকে আমরা দেখাবো, এবং এটি দেখাবো আমার নিজস্ব গরু থেকে। তো দর্শক, ভিডিও শুরুতে বলে রাখি, আমার এই চ্যানেলটি হচ্ছে কৃষি রিলেটেড, অর্থাৎ কৃষি বিষয়ক। তো যারা কৃষিকাজকে ভালোবেসে থাকেন, কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখে থাকেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যায়। দর্শক, স্ক্রিনের সামনে আপনারা যে গরু দুটি দেখছেন, এই গরু দুটি কিন্তু একটি হচ্ছে মা গরু এবং একটি হচ্ছে একটি বাচ্চা গরু। তো আসলে যে মা গরুটি আছে এটি হচ্ছে একটি দেশি বড় গরু, এবং এই গরুটি থেকে এর পাশে যে গরুটি খাচ্ছে এটি হচ্ছে এর বাচ্চা। তো এটি হচ্ছে হলস্টিন ফ্রিজিয়ান 75%। এটিও একটি সিমেন্টের অর্থাৎ বিদেশি সিমেন্টের বীজ দেয়া গরু, এবং এর আরেকটি বকনা হয়েছে, সেটি হচ্ছে এসিআই 100% সিমেন্ট দ্বারা প্রজনন করা একটি বকনা। তো এই গরুটি হচ্ছে, অর্থাৎ যে বকনাটি হয়েছে, এই বকনাটি আপনারা স্ক্রিনের সামনে দেখছেন যে কত সুন্দর, এর পাগুলো অনেক মোটা, এবং এই গরুটি হওয়ার, অর্থাৎ এই গরু থেকে যে বকনাটি হয়েছে এটি হওয়ার সময় হচ্ছে মাত্র একদিন, এবং এর অনেক সুন্দর দেখতে। এর যে মাথাটা খাটো, এবং কানগুলো বেশি বড় না, এবং অনেক সুন্দর। আর এটি অর্থাৎ নাভি ঝুলা আছে, কারণ হলস্টিন ফ্রিজিয়ানের সাধারণত নাভি ঝোলা থাকে না। এটি নাভি ঝোলা হয়েছে কী জন্য? সেটি হচ্ছে ক্রস থাকার কারণে। অর্থাৎ আমি যে সিমেন্টটি ব্যবহার করছি এটি কিন্তু 100% হলস্টিন ফ্রিজিয়ান, এবং এটি দেশি গরুতে দেওয়ার ফলে এটি ক্রস এসেছে। অর্থাৎ এর মায়ের 50 এবং যে বাবার এর 50, এই জন্য এটি ক্রস হয়ে এসেছে, আর অনেক সুন্দর হয়েছে। তো আসলে আজকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে একটি দেশি গরুকে হিটে আসলে সেটিকে বিদেশি সিমেন্ট দ্বারা প্রজনন করালে যে এত সুন্দর বকনা পাওয়া যায় তা অনেকেই জানে না, এবং বিভিন্ন ব্যাপারী সাধারণত গ্রামে এই ধরনের বকনা কিনে নিয়ে যে, অর্থাৎ এরা হাই পার্সেন্টেজের বকনা বলে বিভিন্নখানে বিক্রি করে থাকে। তো এতে করে অনেকে প্রতারিত হয়ে থাকে, এবং আসলে এই যে আমার যে বকনাটি হয়েছে এটি হচ্ছে একটি ষাঁড় বকনা, আর এর আগে অর্থাৎ এই যে বকনাটি দেখছেন, অর্থাৎ এটি হচ্ছে একটি বকনা। তো এই বকনাটির বয়স চলতে থাকে 12 থেকে 13 মাস, আর এটির বয়স মাত্র একদিন। অর্থাৎ এই যে গাভীটি দেখছেন, এই গাভী থেকেই আমার 3টি বকনা হয়েছে। একটি আমি সেল করেছি, এবং একটি এই যে খাচ্ছে, অর্থাৎ একসাথে ঘাস খাচ্ছে, এবং আরেকটি হচ্ছে এই যে ছোট, এটি হলো, এটির বয়স মাত্র একদিন। তো কত সুন্দর যে বকনাগুলো দেখছেন, অনেক সুন্দর হয়েছে, এবং এই 3টি গরু আমার হলো, এইখান থেকে আমার একটি ফার্মের সূচনা। তো দর্শক, আমার একটি গরু থেকে 3টি গরু হয়েছে, অর্থাৎ একটি আমি সেল করে দিয়েছি, আর একটি এর মায়ের সাথেই ঘাস খাচ্ছে, আর একটি দেখছেন যে আজকে হইলো। তো মাশাআল্লাহ, গরুগুলো অনেক সুন্দর। তো যারা খামার করতে চান এবং বিভিন্ন ধরনের খামারিদের প্রতিবেদন দেখে থাকেন, তারা চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমি নিজস্ব ইউটিউবার, এবং পাশাপাশি আমার এই যে 3টি গরু থেকেই আমার ফার্ম যাত্রা শুরু। তো এই সকল এর পরবর্তীতে কী ধরনের ম্যানেজমেন্ট আমি করতেছি এগুলো জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পর্যায়ক্রমে আমি, অর্থাৎ আমার এই গরু, ছাগল, এবং আমি যে কৃষিকাজগুলো করছি, অর্থাৎ দৈনন্দিন জীবনে যে সকল কাজকর্ম করছি, এর সকল ধরনের সমস্যা, আয় ব্যয়, সব কিছুই প্রতিবেদন আকারে তুলে ধরার চেষ্টা করব। তো যারা কৃষিপ্রেমিক দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো দর্শক, এই থাকছে আজকের প্রতিবেদন। ধন্যবাদ।